বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রে যেখানে প্রকাশ্যে প্রেমিক যুগল কিংবা বিবাহিত দম্পতিরও হাত ধরারও জায়েজ নেই, সেখানে আন্তর্জাতিক পর্ন ইন্ডাস্ট্রি মাতিয়ে তুলেছেন চট্টগ্রামের এই দম্পতি। বিশ্বের অন্যতম বৃহৎ অ্যাডাল্ট ওয়েবসাইটগুলোর একটিতে বিশ্বব্যাপী পারফর্মারদের মধ্যে ৮ম স্থানে রয়েছেন তারা। বলছি চট্টগ্রামের আজিম ও মানিকগঞ্জের বৃষ্টি দম্পতির কথা। ২৮ বছর বয়সী বৃষ্টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে বাংলাদেশের ১ নম্বর মডেল হিসেবে পরিচয় দিলেও বাস্তবে তিনি আন্তর্জাতিক পর্ন সাইটের জনপ্রিয় পারফর্মার। প্রকাশ করেছেন ১১২টি ভিডিও, যাতে ২৬৭ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। সম্প্রতি এই চাঞ্চল্যকর তথ্য ছড়িয়ে পড়লে ব্যাপক হইচই পড়ে যায় নেট দুনিয়ায়। আজিম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জন্মগ্রহণ করেছেন। স্থানীয়রা তাকে অন্ধকার জগতের মানুষ হিসেবে উল্লেখ করেছেন। বৃষ্টি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাসিন্দা। তার প্রথম স্বামীর বাড়ি থেকে দীর্ঘদিন আগে বিচ্ছিন্ন হয়ে তিনি আন্তর্জাতিক পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন। তার বর্তমান স্বামী এবং তিনি দুজনই হতদরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন, তবে এখন সামাজিক মাধ্যমে বিলাসবহুল জীবনযাপন করেন তারা। পর্ন ওয়েবসাইটগুলোতে যেসব বাংলাদেশি নারী পারফর্মার রয়েছেন তারা তাদের পরিচয় ও চেহারা গোপন রাখলেও বৃষ্টি তার ভিডিওতে খুল্লামভাবে মুখ উন্মুক্ত রাখেন এবং তার সঙ্গেও একত্রে তার ভিডিওতে হাজির হন। বৃষ্টি এবং আজিম কেবল একটি প্ল্যাটফর্মে সীমাবদ্ধ নন, তাদের ভিডিওগুলো একাধিক আন্তর্জাতিক পর্ন ওয়েবসাইটে ব্যাপকভাবে প্রচারিত হয়। তারা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলোকে খুবই পরিকল্পিতভাবে তাদের কন্টেন্ট প্রচারের জন্য ব্যবহার করেন। সম্প্রতি দ্য ডিসেন্ট নামে একটি সংবাদ মাধ্যম তাদের এক প্রতিবেদনে এই বিষয়টি তুলে ধরেন। প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টির নামে টেলিগ্রাম চ্যানেল খোলা হয়, যা যৌথভাবে এই দম্পতি পরিচালনা করেন। চ্যানেল ও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ভিডিও লিংক শেয়ার করা হয়। বিভিন্ন পোস্টে তারা তাদের স্ক্রিনশট ও নগদ অর্থ দেখিয়ে নতুনদেরকেও উৎসাহিত করেন। বৃষ্টির ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যথাক্রমে প্রায় ৪৯,০০০ ও ১২,০০০ ফলোয়ারে সমৃদ্ধ। উভয় অ্যাকাউন্টে নিজেকে বাংলাদেশের নাম্বার 1 মডেল দাবি করা হয়েছে। পোস্টে তারা স্বাধীন ও বিলাসী জীবনধারার ছবি, নগদ অর্থ, প্রাইভেট গাড়ি ও মোটরবাইকের চিত্র প্রকাশ করেছেন। পুলিশের রেকর্ড অনুযায়ী গত ২৫শে আগস্ট আজিমকে মাদক সংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, তবে কয়েকদিনের মধ্যেই মুক্তি পান। তারা আইন শৃঙ্খলা বাহিনীর নজরে না এলেও বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী এই ধরনের কার্যক্রম ফৌজদারি অপরাধ। পুলিশ সূত্রে জানা যায়, ওই দম্পতি বিদেশে একটি ওয়েবসাইটে নিয়মিত পর্ন কন্টেন্ট আপলোড করতেন। তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের জনপ্রিয় পর্ন সাইটগুলোর মধ্যে একটি শীর্ষ স্থানে উঠে আসে। অনুসন্ধানে জানা গেছে, তারা বাংলাদেশে বসেই ভিডিও ধারণ, সম্পাদনা ও আপলোড করতেন এবং এর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতেন। উল্লেখ্য, বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ। এই যুগল শুধু নিজেরাই অপরাধ করছেন তা নয়, বরং অন্যদেরও এই পথে যুক্ত হতে উৎসাহিত করছেন, যার মাধ্যমে বাংলাদেশে বসে পর্ন ভিডিও বানানো এবং প্রচারের একটি নেটওয়ার্ক গড়ে উঠেছে। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।